ভুল এক পদক্ষেপের পর এখন আতঙ্কে ভুগছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া বোমা বিস্ফোরণে নিহত হন। এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি ও ইরান। এরপরই ইরান ও তার প্রক্সিদের দিক থেকে সম্ভাব্য হামলার আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু। বন্ধুর এমন বিপদ দেখে চুপ বসে থাকতে পারেনি যুক্তরাষ্ট্র, তাই বন্ধুর সহায়তায় এগিয়ে এসেছে দেশটি। হানিয়া নিহত হওয়ার ৪৮ ঘন্টা পেরোবার আগেই নেতানিয়াহুকে তড়িঘড়ি ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার রাতে করা ওই ফোন কলে উভয় নেতা ইরানের দিক থেকে সরাসরি হুমকির ব্যাপারে আলোচনা করেন। তখন দুই নেতা এই হুমকি মোকাবেলায় মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি নিয়েও কথা বলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হোয়াইট হাউস জানায়, ইসরায়েলের প্রতিরক্ষার জন্য ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের মতো হুমকি মোকাবেলায় আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ইসরায়েলের প্রতিরক্ষার অংশ হিসেবে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টিও উঠে আসে। ইরান এবং গাজা, লেবানন ও ইয়েমেনে তার মিত্র মিলিশিয়া গোষ্ঠীর দিক থেকে ইসরায়েলের প্রতি সব ধরনের হুমকির ব্যাপারে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন বাইডেন। নেতানিয়াহু ও বাইডেনের এই ফোনালাপের সময় উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। ডেমোক্র্যাট দলের হয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় সমর্থন পাওয়া কমলা ইসরায়েলের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন। গেল সপ্তাহে তিনি বলেছিলেন, ইসরায়েলের নিজের আত্মরক্ষার অধিকার রয়েছে। এদিকে ইরান নিজের ভূখণ্ড থেকে ইসরায়েলে সরাসরি হামলার হুমকি দিয়েছে। শুধু ইরান একা নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরাকে থাকা তাদের মিলিশিয়াও একযোগে চালানো এই হামলায় সামিল হবে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের কাছে ইরান ও তার মিত্ররা প্রতিরোধ অক্ষশক্তি হিসেবে পরিচিত। এর আগে গেল এপ্রিলে ইরানের তেজ দেখেছিল ইসরায়েল। সেবার প্রথমবারের মতো ইরানের মাটি থেকে ইসরায়েলে ৩০০-র বেশি মিসাইল দিয়ে হামলা চালানো হয়। যদিও ইরানের সেই হামলা রুখতে জান প্রাণ লাগিয়ে দেয় ইসরায়েলের মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, ইরানের হামলা রুখতে এগিয়ে আসে জর্ডান। তবে গেল কয়েকদিনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কয়েকজন শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় নিহত হয়। এরপর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও তেতে উঠেছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই মধ্যপ্রাচ্যে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, ফাইটার স্কোয়াড্রন সহ রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।